ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। গরমে সকলের একেবারে যায় যায় অবস্থা। তবে তার মধ্যে আশার আলো দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় বৃষ্টির দেখা মিলবে। রাজ্যের প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আর বেশ কিছু জেলায় তো আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর যদি দক্ষিণের দিকে নজর রাখি, সেখানে দক্ষিণের জেলায় বর্ষা আসছে, তবে একটু ঢুকতে দেরি হচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বৃষ্টি যে খুব একটা গরমকে মোকাবিলা করতে পারবে তা কিন্তু নাও হতে পারে। দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সব জেলাতেই বৃষ্টি বেশি হবে। 7 তারিখে বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। 8 তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে তেমন কিন্তু কোনো সম্ভাবনা নেই। 9 তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই। হাওয়া ঘুরতে পারে 10 তারিখে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তো থাকছেই। এ নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। সাউথ বেঙ্গলে আপনার সবকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে 2টি বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এবং অন্যান্যগুলিতে স্ক্যাটার রেনফল আছে। নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। যেহেতু নর্থ বেঙ্গলের ওই পার্টটাতে মনসুন ঢুকে গেছে, সেই জন্য ওখানে বৃষ্টিটা এরকম। 6 তারিখে নর্থ বেঙ্গলে একই রকম আপনার কথা হচ্ছে ওই ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড। আর সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড, আগামীকাল সব জেলাতে আইসোলেটেড, মানে হালকা বৃষ্টি এক এক জায়গাতে। 7 তারিখ নর্থ বেঙ্গলে আপনার 5টি নর্থের জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে। এবং সাউথ বেঙ্গলের কয়েকটি জেলা বাদ দিয়ে কয়েকটি জেলাতে আইসোলেটেড আছে, যেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, 2টি 24 পরগনা এবং 2টি মেদিনীপুর। এগুলিতে আইসোলেটেড রেনফল আছে, 2-1 জায়গায় রেনফল, এবং বাকি জেলাগুলি শুষ্ক। 8 তারিখে নর্থ বেঙ্গলের জন্য একই, অর্থাৎ 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে, ওয়াইড স্প্রেড রেনফল, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে। আর সাউথ বেঙ্গলে আপনার মেদিনীপুর, 2টি মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব কটি জেলা কিন্তু শুকনো। ঠিক আছে। আর 9 তারিখে নর্থ বেঙ্গল একই, 5টি জেলায় হোয়াইট স্প্রেড, বাকিগুলিতে স্ক্যাটার। সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে যে ইস্ট বর্ধমানে কিন্তু আপনার কোনো রেনফল নেই, খালি মেদিনীপুরে 2টি মেদিনীপুরে রেনফল আছে, 2টি ওয়েস্ট বর্ধমানে আছে, বীরভূম এবং মুর্শিদাবাদ আইসোলেটেড রেনফল। 10 তারিখের নর্থ বেঙ্গল ইজ সেম। সাউথ বেঙ্গলে সবকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আইদার আইসোলেটেড অর স্ক্যাটার। 2-1 জায়গায় তার কি জানে স্ক্যাটার রেনফল হচ্ছে 2টি বর্ধমান, বাঁকুড়া এবং 2টি মেদিনীপুরে, অন্যগুলিতে আইসোলেটেড। 11 তারিখে নর্থ বেঙ্গলে কোনো পরিবর্তন নেই, দ্যাট ইজ স্ক্যাটার্ড অ্যান্ড ওয়াইড স্প্রেড। সাউথ বেঙ্গলে কিন্তু 11 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, সাউথ বেঙ্গলের যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা স্ক্যাটার বা আইসোলেটেড রেনফল যেগুলো বলছি, এগুলো সব কিন্তু ডিউ টু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এগুলো কোনোটাই কিন্তু মনসুন রেনফল নয়। ঠিক আছে। ওকে। আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে আজকে নর্থ দিনাজপুরে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়ার
নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টেই দেওয়া আছে। সাউথ বেঙ্গলের আছে বর্ধমান 2টি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাতে। হেভি রেনফল, হ্যাঁ 2টি বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। 6 তারিখে একই রকম পরিস্থিতি থাকবে। 7 তারিখ 5 জেলায় কিছুটা বৃষ্টি বাড়বে। 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ কিছুটা হলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায়। দক্ষিণ উষ্ণ এবং আর্দ্র এই আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় কিন্তু এই পরিস্থিতি থাকছে। সতর্কবার্তা দেওয়া আছে অকারণে বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার। 13ই জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই বলছেন আবহবিদ সোমনাথ দত্ত। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে নর্থ বেঙ্গলের 5টা জেলাতে, মানে বুঝতে পারছেন তো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আর সাউথ বেঙ্গলে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবার এই গরমটা পড়তে শুরু করলো পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান, এগুলিতে সব আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে। মানুষজনকে খুব সতর্ক থাকতে হবে, খুব করে জল টল খেতে হবে, রোদে যেন প্রয়োজনে না বেরোয়। আর অলরেডি দেখেছেন একটু ড্রাইনেস এসে গেছে, কারণ উইন্ডগুলো আর কেউ সাউথ থেকে যাচ্ছে না, সব পশ্চিম থেকে আসছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট সামনে আসছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত গরম এবং আর্দ্র থাকবে আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষত যে পার্বত্য 5 জায়গা রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি হবে। আমরা যদি গতবারের চিত্রটা দেখি, গতবারেও কিন্তু দক্ষিণের ভাগ্যে বৃষ্টি একেবারে ছিল না বললেই চলে, আর উত্তরের ভাগ্যে এত বেশি বৃষ্টি ছিল তার জন্য কিন্তু রীতিমতন আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গবাসীর প্রাণ যায় যায় অবস্থা। তার কারণ সেখানে ভূমিধস, অতিরিক্ত জল যন্ত্রণা এই সমস্ত কিছুকে সঙ্গে করে উত্তরবঙ্গবাসীকে থাকতে হয়েছে। কিন্তু দক্ষিণের ক্ষেত্রে সেই একই পরিস্থিতি এই বছরও রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম এবং আর্দ্র থাকবে আবহাওয়া, যে বিষয়টা সতর্কবার্তা হিসেবে জারি করে বলা হয়েছে যে বাইরে না বেরোনোর জন্য এবং পর্যাপ্ত জল খাওয়ার জন্য। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।